ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া। ঝিকিমিকি দিয়ে সূর্য উঠেছে, আর এই সূর্যের তাপে আমার গাজানিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি এখন চলে যাচ্ছি ওপরের সবজি বাগানে, আর আজ তোমাদের জন্য আছে একটা দারুণ জিনিস। আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেছি কিচেন কম্পোস্ট তৈরি করতে, আর আমার বাগানে একদম রেডি ব্ল্যাক গোল্ড মানে কালা সোনা, যেটা ছাদ বাগানের জন্য অমৃত বলা হয়। এবং প্রত্যেক বাগানিরাই আমরা চেষ্টা করি নিজের মতো করে কিচেন কম্পোস্ট তৈরি করার। আমার কিন্তু কিচেন কম্পোস্টটা তৈরি হয়ে গেছে, সাথে থেকেও তোমাদেরকে দেখাবো। তার আগে করে নেব কিছু হারভেস্টিং, এবং হারভেস্টিং করার পর সেই গামলা খালি করে কিন্তু কয়েকটি ভিন্ডির বীজও আজকে আমি বপন করব। আর তোমাদের আর একটা কথাও বলি, ভিন্ডির গাছ যে গামলাতে লাগাবে বলে মনস্থির করবে সেই গামলাতেই চেষ্টা করবে ডাইরেক্ট বীজগুলো বসিয়ে দেওয়ার। ভিন্ডির গাছকে কিন্তু বারবার রিপোর্টিং করা খুব একটু মুশকিল হয়ে যায়, সেগুলো সারভাইভ করে না। চলো তাহলে এই গামলাটা আমি খালি করি। ফুলকপি দুটো আমি হারভেস্ট করে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে দুটো ফুলকপি আমি হারভেস্ট করে নিয়েছি, আর তার সাথে সাথে করব দুটো ক্যাপসিকামও। এই গাছটাতেও দুটো ক্যাপসিকাম কিন্তু হারভেস্ট করার জন্য একদম রেডি হয়ে গেছে। চলো তাহলে ক্যাপসিকাম হারভেস্ট করে নেওয়া যাক। এই দেখো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে। দুটো ক্যাপসিকাম আমি হারভেস্ট করে নিলাম, আর এরপর কয়েকটি টমেটোও কিন্তু আমি তুলে নেব। টমেটোগুলোও খুব সুন্দর লাল লাল হয়ে পেকে রয়েছে। এইগুলো এখন হারভেস্ট না করলে কাঠবিড়ালি বা পাখিতে নষ্ট করে দিতে পারে। এবছর কিন্তু আমার ছাদ বাগানে টমেটোর ফলন খুবই সুন্দর। প্রতি বছরেই আমার ছাদ বাগানে টমেটো হয়, তবে এবছর টমেটোর সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি টমেটো গাছ লাগানোর প্রথম থেকেই প্রত্যেক সপ্তাহে একবার করে সর্ষের খোল ভেজানো জল এবং পরের সপ্তাহে সবজির খোসা ভেজানো জল দিয়েছিলাম। আর তার জন্যই দেখতে পাচ্ছ কি বিরাট বিরাট টমেটো হয়েছে বন্ধুরা। এইভাবেই ছাদ বাগানের কাজ প্রতিনিয়তই করে চলেছি। আর গরমের সবজির বীজ বসিয়েছিলাম, দেখো সেখানেও কিন্তু জার্মিনেশন হয়ে গেছে। কিছু শসা, তোরাই, লাউ এইসবের বীজ ফেলেছিলাম, সেখান থেকে একটা একটা করে চারা গাছ বেরোচ্ছে। আরও একটু বড় হলে গাছগুলোকে আবার আমি ছোট্ট ছোট্ট পটে কিন্তু রিপোর্ট করে দিব। এখানে মূলো গাছেও খুব সুন্দর মূলো হচ্ছে, মাঝে মাঝেই হারভেস্ট করছি। চলো তাহলে আমি গামলাটাকে খালি করে নিলাম। এইভাবে গামলার সম্পূর্ণ মাটি কিন্তু তুলে নিলাম। এটাকে আবার নতুন করে আমি ভর্তি করব, এবং তারপরে লাগিয়ে দেব কিছু ভেন্ডির বীজ। তোমরা সাথে থেকো বন্ধুরা। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ঘোড়াটা, এই যে দেখো, এতেই রয়েছে সেই মূল্যবান জিনিসটি যেটি আমি নিজে হাতে তৈরি করেছি। এবং আমি তো আজ সত্যি খুবই খুবই খুশি যে আমি একজন পারফেক্ট গার্ডেনার হয়ে গেছি। কিন্তু কিচেন কম্পোস্টটা তৈরি করা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, হয় কখনো খুব জলজলে হয়ে যায়, কিংবা কখনো হতেই চায় না, আবার কখনো কখনো প্রচুর পোকা হয়ে যায়। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনেই এইভাবে দেখো বের করছি। দেখো কম্পোস্টটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ঝুরঝুরে, দেখে মনে হচ্ছে ভার্মি কম্পোস্টের মতোই কিন্তু একদম লাগছে। কালারটাও দেখে বুঝতে পারছো। আর সত্যিই কিন্তু এটা গাছেদের জন্য একেবারে অমৃত। আর এটা আমাদের ছাদ বাগানের ব্ল্যাক গোল্ড, ছাদ বাগানের সোনা, কিন্তু কালো সোনা, যেটা আমাদের ছাদ বাগানের গাছের জন্য খুবই লাভকর। এইভাবেই আমি সম্পূর্ণ কিচেন ওয়েস্টটি বের করে নিচ্ছি। কিছু কিছু সবজির খোসা এখনও দেখতে পাচ্ছি, যেটা হাফ ডিকম্পোস্ট হয়ে রয়েছে। এইটাকে কিন্তু আমি আবার ইউজ করে দেব এই গামলাতেই। আবার নতুন করে যখন আমি সবজির খোসা দিয়ে সার তৈরি করা শুরু করব, তখন এই সবজির খোসাগুলো, যেইগুলো এখনও পুরোপুরি কম্পোস্ট হয়নি, সেইগুলোকে আমি ব্যবহার করে নেব। এই দেখো একটু আলাদা করে নিচ্ছি। বাকি কম্পোস্টটাকে আমি 2 দিন রোদ্দুরে শুকিয়ে সুন্দর করে ঝুরঝুরে করে নিয়ে তারপরে ব্যবহার করব বন্ধুরা।
এখানে দেখো কিছু ডিমের খোসা দেখা যাচ্ছে। ডিমের খোসা তো সময় লাগেই ডিকম্পোস্ট হতে, আমরা সবাই জানি, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তো তোমরাও এইভাবেই কিচেন কম্পোস্ট তৈরি করার চেষ্টা করো বন্ধুরা। এই দেখো পুরো কলসিটাকে আমি খালি করে দিলাম। এতে আমি আবার সবজির খোসা দেওয়া শুরু করব। এই দেখো এখানে একটা ছিদ্রও রেখেছি, যেটা খুবই জরুরি। আর আমার এই কিচেন কম্পোস্টটা কিন্তু 3 মাসের মধ্যেই তৈরি হয়ে গেছে। তোমাদেরকে আমি মাঝে মাঝেই বাগানের কাজ করতে এসে নানা রকম ভিডিওর মাঝে দেখিয়েছি কিভাবে আমি এতে সবজির খোসা দিতাম। আমি কিন্তু এই কম্পোস্টটা একটা লেয়ারে সবজির খোসা আর একটা লেয়ারে মাটি, এটা দিয়েই করেছি। আর কোথাও কোথাও এই হাফ ডিকম্পোস্ট হওয়া মাটিগুলো ব্যবহার করেছি। এই যে আমার কিচেন কম্পোস্টে যেই সবজিগুলো পুরোপুরি এখনও কম্পোস্ট হয়নি সেইগুলোকেই কিন্তু আমি এতে ব্যবহার করব। আর এইটি ব্যবহার করলে খাদ তৈরি করার প্রক্রিয়াটা দ্রুত হয়। এটা কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। যতবার আমি কিচেন কম্পোস্ট তৈরি করেছি, এবারের কম্পোস্টটি কিন্তু সবথেকে বেশি ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং আমি এতে এই ধরনেরই সবজির খোসা, যেগুলো হাফ ডিকম্পোস্ট ছিল, সেগুলো ব্যবহার করেছি। আমি কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় সবজির খোসাগুলোকে ব্যবহার করি। এইভাবে একটি কম্পোস্ট বানানোতে আবার সবজির খোসাগুলো পলিথিনে বেঁধে বা কোনো বোতলের মধ্যে রেখে গাছের গোড়ায় দিয়ে দিই। আর আরও এক ধরনের কম্পোস্ট করি যেটা থেকে লিকুইড বেরোয়, তোমরা দেখেছো। সেখানে কিন্তু আমি কোনো মাটি ব্যবহার করি না, সবজির খোসা দিই এবং তার উপরে একটু করে চুন ছড়িয়ে দিই। চুন তাও লিকুইড চুনের মতো, যেগুলো পানের দোকানে খুব সহজে পাওয়া যায়। তোমরা যে কোনো একটি প্রক্রিয়া অবলম্বন করে এই সবজির খোসাগুলোকে ছাদ বাগানে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো বন্ধুরা, এবং এতে কিন্তু রেজাল্টও হবে খুব ভালো। এই দেখো আমি ওপর থেকে যেগুলো এখনও সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়নি সেগুলোকে নিয়ে আবার এই ঘড়াটার ভেতরেই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু সবজির খোসাগুলো, যেগুলো এখন নতুন তাজা দিচ্ছি, খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। তাহলে তোমরা দেখলে বন্ধুরা আমার ছাদ বাগানের নিজে হাতে তৈরি করা কম্পোস্ট। চলো এবার অন্য কাজে লেগে পড়ি। এই গামলাটাকেও কিন্তু আমি খালি করে নিলাম, ঘড়াটাকে যথাস্থানে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখতে হবে। এই গামলার ড্রেনেজ হোলগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং এতে দেখো ইটের টুকরো দিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা সুন্দর করে। এবার এইটাকে ভর্তি করার পালা। একদম নিচের স্তরে দেখতেই পাচ্ছ আমি কিছু কুটের কাগজ দিয়েছি। তারপরে দিচ্ছি ছাদ বাগানের কিছু ওয়েস্টেজ, কিছু গাছ পাতা কেটে রাখা সেইগুলো, যেগুলো কালেক্ট করে করে রেখে দিই এই সব কাজের জন্যই, সেটাকেও দিয়ে দিলাম। এরপরে দিলাম কিছু সবজির খোসা, ফলের খোসা দেখতে পাচ্ছ তোমরা, সেইগুলোও দিয়ে দিলাম। সম্পূর্ণ মাটি দিয়ে কিন্তু কখনোই এই গামলাগুলো আমি ভরি না, যেহেতু ছাদ বাগান হালকা হয় আর এইগুলোই আবার কম্পোস্ট হয়ে গাছগুলোকে সার প্রদান করে। মাটি দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই মাটিটা কিন্তু আমার আগে থেকে তৈরি ছিল, সেই মাটিই দিচ্ছি। আজকে যে মাটি এই গামলা থেকে খালি করলাম সেটাকে আবার কয়েকদিন রোদ্দুর লাগিয়ে তাতে নিমখোল, হাড় গুঁড়ো, আরও কিছু পটাশ, সর্ষের খোল, চুন, এগুলো মিলিয়ে রেখে দেব। তারপরে যেমন যেমন আবার গামলা খালি হবে বা গ্রো ব্যাগ খালি হবে সেইগুলো ফিল আপ করবো বন্ধুরা। আমি এইভাবেই মাটি তৈরি করে রাখি যাতে কোনো অসুবিধে হয় না। এই দেখো নিয়ে নিয়েছি বেশ কিছু ভেন্ডির বীজ, এইগুলোকে এবার এই গামলাতে বসিয়ে দেবো। একটু এক্সট্রা করে বসাবো, জানি না প্রত্যেকটা বীজ হয়তো জার্মিনেট নাও হতে পারে। সেখানে এই গামলাতে দেখো বেশ কিছু গ্যাপে গ্যাপে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। তারপর আবার যদি বেশি ঘন হয়ে যায় তখন দু একটা গাছ তুলে আমি অন্য জায়গায় লাগিয়ে নিতে পারি বন্ধুরা। তোমরাও এইভাবেই ভেন্ডি গাছ লাগাবে
যেই গামলা বা যেই পটে তোমরা ভেন্ডির চাষ করবে বলে ঠিক করবে, সেখানেই ডাইরেক্ট বীজটা বসিয়ে দেবে। যদিও আমি সিডলিং ট্রেতেও অনেক ভেন্ডির বীজ বসিয়েছি, কিন্তু ডাইরেক্ট পটে বসিয়ে দিলেই খুব ভালো হয়। বারবার ভেন্ডির গাছগুলোকে ট্রান্সফার করলে সেগুলো কিন্তু সারভাইভ করা একটু মুশকিল হয়ে ওঠে। খুব সুন্দর করে জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বীজগুলো যাতে সরে নড়ে না যায় বলে গামলার সাইড দিয়ে কিন্তু জল দিচ্ছি, যেহেতু মাঝখানে আমার বীজগুলো আছে মাঝামাঝি জায়গা ধরে। এইভাবেই সুন্দর করে জল দিয়ে দিলাম। সরি, আমার গলাটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। আর তারপরে দেখো এখানেও কিন্তু আমি কয়েকটা ভেন্ডির বীজ লাগিয়েছি। জিনিসপত্র নিয়ে এবার নিচে যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। টাটা।